একটি, দুইটি, তিনটি, চারটি করে করে আমাদের কাছ থেকে রোজাগুলো শেষ হয়ে গেছে। এক বছর পরে আবার ঘুরে এলো মুসলিম উম্মার কাছে ঈদ। দেশের টাকা বিদেশে পাচার করে এমপি মন্ত্রীরা, আর বিদেশের টাকা দেশে আনা প্রবাসীরা, তারার নাম রেমিটেন্স যোদ্ধারা। সবাইকে জানাই এই ঈদগাহ মাঠের পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই ঈদের মাঠটা হচ্ছে মংনা মাস শরৎ গুনা। সকাল থেকে আমাদের ঈদ উদযাপন শুরু। অন্যান্য বছরের চেয়ে আমাদের ঈদটা কেটেছে এবছর সুন্দরভাবে, কারণ এই বছর ঈদের মাঠটা প্যান্ডেল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে আসতে থাকছে মানুষ ঈদের মাঠে। আমাদের ঈদটা আরম্ভ হচ্ছে ইসলামিক সঙ্গীত দিয়ে। মাটির চাপে বাজারের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত হিসাবের সবল, বিষাক্ত হিসাবের সবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই ঈদের মাঠে ছিল আগামী বছর 3-4টা মানুষ, এখন আমাদের কাছে নেই, তারা হারিয়ে গেছে। তাই জীবনের গ্যারান্টি নেই, আগামী বছর ঈদ আস্তে আস্তে এখান থেকেও চলে যেতে পারে। তাই হিংসা ভেদাভেদ বলে চলে এলাম বছর ঘুরে আবার ঈদের মাঠে। এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে এলাকাবাসী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। আতর সেন সুন্দর পাঞ্জাবি পরিয়ে চলে এসেছে ঈদগাহ মাঠে। এরপরে থাকছে আরেকটি নাতের আসল। বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ কাবাবের মতো রে আপনি জীবন কষ্টের নগর রাতি নামরে রসুলের সীমানি। তাই নিজেকে একটু সামনের ক্যামেরা দিয়ে ঈদের মাঠটাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ঈদটা দেশে প্রবাসে কেমন কেটেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করিবেন। সামনের ক্যামেরা দিয়ে গ্রামটাকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মানুষ ঈদের মাঠটা আসতেছে। এখন ঈদের মাঠে মানুষ আস্তে আস্তে মানুষ এখন ভরপুর। এক একজন এক এক ডিজাইনের টুপি, পাঞ্জাবি, শার্ট পরে চলে এসেছে ঈদের মাঠে। এই ঈদের দিনটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক, কিন্তু প্রবাসী ভাইদের জন্য একটু কষ্টদায়ক। যার কারণ হচ্ছে মা বাবা আত্মীয় স্বজন ফেলে চলে গেছে দূর প্রবাসে। তারা জানে মংনা মাস শরৎ গুনা ঈদগাহ মাঠের পক্ষ থেকে ঈদ মুবারক। কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের ঈদের নামাজ। ঈদের নামাজের জন্য আমরা কাতারবন্দি হয়ে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ঈদের নামাজ শুরু হওয়ার আগে একটু দেখিয়ে দেব ঈদের নামাজের দৃশ্য। সবাই হিংসা ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে নামাজের জন্য। ঈদের নামাজের পরে চলতেছে আমাদের শেষ মোনাজাত। আল্লাহর কাছে এক দিলে এক মনে, যেটা চাই সেটা পাওয়া যায়। এই ঈদের মাঠে 2 হাত তুলিয়ে অতীতের গুণাগুলো চাইব মাফ। এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এলাকাবাসী, আত্মীয় স্বজন। নামাজ শেষে মসজিদের জন্য চলতেছে টাকা কালেকশন। এই মসজিদে যে যতগুলো দান করেছেন এগুলো পরকালে গিয়ে হবে আপনার নাজাত। এই মোনাজাত শেষে মসজিদের পাশে চলবে কবর জিয়ারত। যারা আমাদের আগে অতীতে মারা গেছে তাদের গুনাহ চাইব মাফ। মোনাজাত শেষে তাদের গুনাহ মাফ চেয়ে চলবে এবার কোলাকুলি। নামাজ শেষে কোলাকুলি করেন নবীর সুন্নত। কোলাকুলি করেন নান সুন্দর, এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বেড়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। নামাজ শেষে সবাই যখন একসাথে হয়েছে একজন আরেকজনের সাথে করতেছে কোলাকুলি। এই কোলাকুলি শেষে আমাদের চলবে বড় কবরস্থান জিয়ারত। নামাজ শেষে কবর জিয়ারতের পরে সবাই মিলে শুরু করে দিছি বিরিয়ানি। এই বিরিয়ানি গুলো সে মজা হয়েছে, শুরু করে দিছি আগে আমি। ওরা বলতেছে ক্যামেরার একটু ঘোরাঘাড়ায় তোলা আমাদেরকে। এইটা শুরু হয়েছে বিরিয়ানি দিয়ে, মাঝখানে চলবে আবার চটপটি, আর শেষ হবে সেমাই, সোনা, নুরুস, খেজুর, শশা দিয়ে। তো ভাই বন্ধু, ভিডিও গান ভালো লাগলে বেশি বেশি শেয়ার করিবেন, ফেস ফলো দিয়ে রাখিবেন। আজকের ভিডিও এতটুক। গুড বাই, টাটা, সি ইউ।